ভারতের আর্থিক মানচিত্রে কি পড়তে যাচ্ছে দুশ্চিন্তার দাগ? খেই হারাচ্ছে কি ভারতীয় রুপি? এমনটা ভাবার কারণ বুধবার ৩রা ডিসেম্বর ইতিহাসে প্রথমবার ডলারের কাছে রুপির দাম ছুঁয়ে ফেলেছে ৯০ রুপির গণ্ডি। মানে $১ কিনতে এখন প্রায় ৯০ রুপি। সাধারণ মানুষের ভাষায় মানিব্যাগ হালকা, বাজার ভারী। প্রশ্ন উঠছে, রুপির এমন করুণ দশা কেন? মোদির অর্থনীতি কি এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে? ভারত কি তবে এবার এগোচ্ছে মহাসংকটের পথে? বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের পেছনে মূলত ৩টি বড় কারণ। প্রথমত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা। ট্যারিফ বাড়ানোর হুমকিতে ভারতীয় পণ্যের উপরে বসছে ৫০% শুল্কের ছায়া। ফলে দুই দেশের ব্যবসায় তৈরি হচ্ছে টান টান টেনশন। দ্বিতীয় কারণ, বিদেশি বিনিয়োগকারীদের পিছু হটা। বছরের শুরু থেকেই ভারতের বাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন বিদেশিরা। জিডিপি বাড়লেও আস্থা ফেরেনি। স্বাভাবিকভাবেই চাপ পড়ছে রুপির উপরে। আর তৃতীয় কারণ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নীতিগত পরিবর্তন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বলছে, ভারতের এক্সচেঞ্জ রেট এখন স্থিতিশীল নয়, বরং স্ক্রল লাইক, মানে ধীরে ধীরে নামতে দেয়া হচ্ছে। আরবিআই এখন রুপি গার্ডিং না করে গাইডিং করছে, অর্থাৎ কঠোরভাবে থামানোর বদলে নিয়ন্ত্রিতভাবে নামতে দেয়া হচ্ছে। অথচ তাদের ভল্টে জমা আছে প্রায় $৬৯,০০০ কোটি। কিন্তু এই খেলাটা কাগজের অঙ্কে আটকে নেই, সরাসরি ঢুকে পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরে, ফ্রিজে, মোবাইলে আর ভ্রমণের পরিকল্পনায়। ভারতের প্রায় ৯০% জ্বালানি তেলে আমদানি করা। ভোজ্য তেলে আমদানি প্রায় ৬০%। রুপি দুর্বল মানেই পেট্রোল, ডিজেল, রান্নার তেল সবই আরও দামি। তার উপর বিদেশ থেকে আসা ল্যাপটপ, স্মার্টফোন, ফ্রিজ সবকিছুর ট্যাগে উঠবে নতুন দাম। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য তো খরচের হিসেব শুনলে মাথা ঘুরে যাবে। ধরা যাক, বিদেশে পড়ার ফি $৫০,০০০। একসময় যখন $১ ছিল ৮০ রুপি, তখন খরচ পড়ত ৪০ লাখ রুপি। এখন তা লাভ দিয়ে উঠেছে ৪৫ লাখে। তার উপর ডলারে নেওয়া এডুকেশন লোনের ইএমআইও ভারী হয়ে উঠছে দিন দিন। আর পর্যটকদের স্বপ্নের বিদেশ ভ্রমণ, সেটাও হচ্ছে আরও ব্যয়বহুল। আগে যেখানে এক ট্রিপে খরচ হতো ১০ লাখ, এখন সেখানে লাগতে পারে আরও ২-৩ লাখ বেশি। এদিকে ছোট ব্যবসায়ীরা আছে সবচেয়ে বিপাকে। বিদেশ থেকে কাঁচামাল আনলে খরচ বাড়ছে, লাভ কমছে। অনেকের জন্য তো টিকে থাকাই কঠিন হয়ে উঠছে। তবে সব জায়গায় দুঃসংবাদ নয়। আইটি এবং ফার্মা এক্সপোর্টাররা ডলারে আয় করে রুপিতে খরচ করছেন, তাই তারা লাভই পাচ্ছেন। আবার বিদেশে থাকা প্রবাসীরাও বেশি রুপি পাঠাতে পারছেন, অর্থাৎ ডলার পাঠালে এখন পরিবার আগের তুলনায় বেশি রুপি পাচ্ছেন। কিন্তু সামগ্রিক চিত্র বলছে, ভারত আছে বড় আর্থিক চাপে। রুপি দুর্বল, বাজার অস্থির, সাধারণ মানুষ দুশ্চিন্তায়। প্রশ্ন এখন একটাই, এই পতনের ব্রেক কবে টানতে পারবে দিল্লি? নাকি রুপির এই বেহাল দশা বেয়ে ভারত সত্যিই পৌঁছে যাবে মহাসংকটের দরজায়?